ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবার রেডি হয়ে গেছি সবাই মিলে, এবার হচ্ছে সুইমিং পুলে যাওয়ার জন্য। তো সুইমিং পুলের জন্য আমরা এইরকম টাইপের একটু গেঞ্জি প্যান্ট পরেছি, না হলে তো হচ্ছে পুলে নামা যাবে না। তো চলো এবার আমরা সবাই মিলে পুলে যাই। আর বেবিকে দেখিয়ে দিই, বেবি একবার দেখা। আমার বেবি পুরো সুইম স্যুট পুরো রেডি। এখন থেকে সুইমিং এর গ্লাসেস কেউ পরে না, গ্লাসেসটা চোখের উপর তোলো। এখন আমরা যাচ্ছি টপ ফ্লোরে, এখানে হচ্ছে একদম ওপেন হচ্ছে উপরে পুরো হচ্ছে সুইমিং পুল। তো চলো দেখি কি কেমন। পুল টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি, আর বিকেলবেলা 5টা থেকে রাত 10টা অবধি। এখানে চাইলে পুলের জামা কাপড় ভাড়াও করা যেতে পারে, যদি কেউ না নিয়ে আসে। আর কেউ যদি পুলের জামা কাপড় নিয়ে আসে সেটা পরেও পুলে নামা যায়। তো চলো, আর বাচ্চারা তো ওয়েট করতে পারছে না, ওরা তো নেমে গেছে পুলে। এবার হচ্ছে আমাদেরও পুলে নেমে পড়ার পালা। তো চলো পুলে এবার জাস্ট ঝাঁপিয়ে পড়ি। তো আমরা সবাই মিলে পুলে নেমে গেছি। এই সাইডটা হচ্ছে বড়দের পুল, আর সাইডে ছোটদের জন্য পুল রয়েছে। তো আমি এই যে এখানে আমার একটু সুইমিং স্কিল দেখাচ্ছিলাম। তো মানে অনেক দিন বাদে সুইমিং করছিলাম, তো বেশ মজা লাগছিল। তারপরে হচ্ছে যে বেবিও চলে এসেছে, বেবির জন্য আমি বেলুন নিয়ে গেছিলাম, কেননা যদি ডিপ পুলে নামে ওর একটু বেলুনের দরকার হয়। এখনও ও ঠিকভাবে সুইমিংটা করতে পারে না। তো এই যে দেখো বেবি বেলুন নিয়ে একটু সুইমিং করার চেষ্টা করছে, কিন্তু ওর হচ্ছে এই বড় পুলটার থেকে ওর মজা লাগছিল হচ্ছে ছোট পুলটাতে, মানে যেটা সাইডে হচ্ছে বাচ্চাদের জন্য করা থাকে না, সেই জিনিসটাতে। তো এই দেখো বেবি ছুটে ছুটে সেখানেই চলে আসছিল, এখানেই ও মোস্ট অফ দ্য টাইম ছিল। এই যে আমাদের বেবি 2 অকুও রয়েছে। আর এখানে হচ্ছে আমি কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে প্রচণ্ড গান বাজছে, তো পুরো কপিরাইট খেয়ে যাবো, যার জন্য আর কিছু বললাম না। তো তারপরে এই যে আমরা সবাই মিলে এই যে চলে এসেছি পুলের মধ্যে। তো সবাই মিলে এখানে দেদার মজা করছি। তো মিউজিকের সাথে একটুখানি পুলের মধ্যে নাচ গান করারও আমরা চেষ্টা করছিলাম, যেটা খুবই হাস্যকর ব্যাপারটা ছিল। তো এই সমস্ত করে একটু স্লো মোশনে কিছু ভিডিওপত্র নিয়ে আমরা বেশ খানিক্ষণ চানপত্র করে চলে এলাম আবার আমাদের রুমে। তো সুইমিং পুল থেকে উঠে চান ঠান করে রেডি হয়ে গেছি, নিয়ে চলো এবার নিচে লাঞ্চ করতে যাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে সুইমিং পুলে লাফালে এমনি খিদে পেয়ে যায়। তার উপরে হচ্ছে সে সকাল থেকে আমরা হচ্ছে ঘুরে যাচ্ছি লাফিয়ে যাচ্ছি। তো জাস্ট মাঝখানে দেখেছিলে আমরা যা ব্রেকফাস্ট করেছিলাম। তো এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে, চলো এবার খাওয়ারের উপর যাকে বলে হামলে পড়ি। আমরা সকালে বেরোনোর সময় ওনাদেরকে বলে দিয়েছিলাম, যে হোটেলে ছিলাম সেখানে, যে আমাদের হচ্ছে খাওয়ার কি কি লাগবে সেগুলো আমরা বলে দিয়েছিলাম। তো এই যে আমরা খাওয়ারের জন্য বলেছিলাম ভাত, ডাল আর এই যে আলু ভাজা, কেননা বাচ্চারা আছে তো একটু আলু ভাজা না হলে ওদের চলে না। আর আমাদের জন্য একটু আলু পোস্ত বলেছিলাম, বাঙালি আলু পোস্ত একটু না হলে চলে। আর তারপরে এখানে এসেছি যখন সমুদ্রের ধারে, তো সমুদ্রের মাছ একটু খেতেই হয়। তো এখানে নিয়েছিলাম আমরা একটা কাতলা মাছ বাচ্চাদের জন্য, আর সমুদ্রের মাছের মধ্যে নিয়েছিলাম এটা পমপ্লেট মাছ আর হচ্ছে ভেটকি মাছ। তো প্রত্যেক কটা রান্নাই ছিল অসাধারণ। এই যে দেখছো মাছগুলোর পিসগুলো যথেষ্ট বড় বড় ছিল, আর রান্নাটাও খুব সুন্দর করেছিল। তো এখানে হচ্ছে কাতলা মাছটা ছিল 2 পিস করে, একটা হচ্ছে কাঁটা পিস, একটা পেটি পিস দেওয়া ছিল। আর এই মাছগুলো পমপ্লেট আর ভেটকি এগুলো সব 1 পিস করেছিল। তো এই যে বেবি আমরা সবাই মিলে খেয়ে দিয়ে চলে এলাম রুমে। দুপুরবেলা লাঞ্চের পর হচ্ছে এখন, আর মানে দুপুরবেলা যা অবস্থা হয়েছিল, মানে আমি ঠিক মতো লাঞ্চটা করতে পারিনি। মানে লাঞ্চে পেয়েছিল প্রচণ্ডই খিদে, তো খাচ্ছিলাম, কিন্তু খেতে খেতে আমার চোখ দিয়ে এত পরিমাণে জল বেরোচ্ছিল কি বলবো। আসলে ওই সুইমিং পুলে ছিলাম, আর সুইমিং পুলটা ক্লিন রাখার জন্য প্রচণ্ড পরিমাণে ক্লোরিন দেওয়া ছিল, আর আমি প্রচুর পরিমাণে ডুবকি লাগিয়েছি। তো চোখের মধ্যে ক্লোরিন জলগুলো গিয়ে মানে চোখ দিয়ে এত জ্বলছিল আর এত জল বেরোচ্ছে, মানে কিছু বলার নেই। মানে লাস্টে না পুরো চোখ দিয়ে শুধু টপ টপ করে জল বেরোচ্ছে। আমি এসে জাস্ট আমি আই ড্রপ নিয়ে এসেছিলাম ভগবানের দয়ায়, তো আই মিস্ট লাগিয়ে আমি জাস্ট শুয়েছিলাম। শোয়ার পরে এখন হচ্ছে একটুখানি রিলিফ পেয়েছি। তো আবার উঠে যথারীতি সেজে গুছে নিয়েছি, ফুল মেকআপ ফেকআপ করে নিয়েছি। তো এইটা হচ্ছে আমার এই বেলার লুক। আমি হচ্ছে এই রেড টপ পরেছি, তার সাথে ব্ল্যাক প্যান্ট। আর রুমটাতে আমরা এত কিছু মেকআপের জিনিসপত্র সব সরিয়ে নিয়েছি, মানে কিছু বলা।
তো আমরা হচ্ছে এখন কি করব, আমরা রেডি হয়ে গেছি, আমরা হচ্ছে একটু বেরোবো। আমরা যাব হচ্ছে সামনেই হচ্ছে বিচ আছে, বিচে যাব। আর তাছাড়া হচ্ছে একটু আশপাশটা ঘুরে একটু এক্সপ্লোর করবো, দেখবো কি কি আছে আরও। আর ডিনারেরও একটা ব্যবস্থা করতে হবে, তো সেই সমস্ত কিছুর জন্য এখন বেরোবো। তো চলো আমাদের সাথে দেখ। বনির এখানে সাজুগুজু করে এবার কার্ল করছে চুল। ও মাই গড। আমরা 3 বোনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখলাম যে আমাদের 3 বোনের বেশ আউটফিটগুলো বেশ ম্যাচিং হয়েছে। মানে আমি রেড ব্ল্যাক, দুজন একটু ব্ল্যাক ব্ল্যাক, তো আমি মাঝখানে থাকবো। সবকটা ছবিতে এইটুকু বোঝা যাচ্ছে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমাদের হোটেল থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই ছিল পুরো মার্কেটটা, মানে যেটা হচ্ছে নিউ দীঘার মার্কেট। তো সেখানে এসে আমরা কিনে নিয়েছিলাম ফার্স্টে হচ্ছে এরকম ঝালমুড়ি। কিরকম দেখো, দুটো মেয়ে এত সেজে গুজে কি খাচ্ছে না, ঠোঙায় করে ঝালমুড়ি। আই লাভ। তারপরে আমরা চলে এসেছিলাম মেন যে মার্কেটটা সেটার ভেতরে। আর এসে দেখলাম এখানটা মার্কেট বলা ভুল হবে, এটাকে একটা মেলা বললেই চলে। তো এখানে ছিল এরকম এই ব্যাটারি অপারেটেড গাড়িগুলো, যেগুলো দেখে বেবিরা তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলো। তো ওরা বললো যে আমরা চড়বই গাড়িতে। তো এই যে দুজনকে আমরা দুটো গাড়িতে বসিয়ে নিয়েছিলাম, নিয়ে যে বাচ্চারা চড়ছিল। তো এটাতে হচ্ছে ওদের খুবই মজা লাগে। ওরা ভাবে হয়তো নিজেরাই গাড়িগুলো চালাচ্ছে, বাট এটা পুরোপুরি পেছনে যারা থাকে তারা ব্যাটারি দিয়ে হচ্ছে পুরো গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। তো এখানের হচ্ছে এই গাড়িটা চড়তে মানে 2.5টা রাউন্ড ঘুরবে, মানে 2.5 রাউন্ড ঘুরবে। তার জন্য নেবে পার হেড হচ্ছে 100 টাকা করে। তো এই সমস্ত গাড়ি ওরা চড়লো। চড়ার পরে আমি চলে গেলাম আশেপাশে কি কি জিনিস আছে সেগুলো দেখতে, কিসের কিসের দোকান। তো দেখলাম খাওয়ার থেকে শুরু করে সব রকমের দোকান রয়েছে। তোমরা খেলনার জিনিস, সাজের জিনিস, তারপরে বিভিন্ন কসমেটিক্সের জিনিস, খাওয়ারের বিভিন্ন দোকানপত্র, অনেক কিছু রয়েছে। তো মানে চারিদিকে শুধু জিনিস। আর যেহেতু সমুদ্রের ধারে, তো ওই যে শঙ্খ বা হচ্ছে সেই বিভিন্ন শেলের যে সমস্ত শোপিস হয় সুভেনিয়ার গিফট নিয়ে যাওয়ার জন্য, তো সমস্ত রকমের জিনিসের মার্কেট ছিল এটা। তো আমরা আস্তে আস্তে চারিদিকটা ঘুরছিলাম আর নিজেরাও খুচখাচ করে কিছু কিছু জিনিস কিনছিলাম। যেরকম আমার একটা জিনিস আছে যে কোথাও গেলে যে কোনো জায়গায় যাই না কেন আমি সেই জায়গাকার একটা করে ফ্রিজ ম্যাগনেট কিনে আনি। আমার এটা প্রচণ্ড ভালো লাগে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার জন্য। তো আমি সেটাই করছিলাম। আর তারপরে চলে গেলাম হচ্ছে এখানে একটা দোকানে, এই যে যেখানে মাছ ভেজে বিক্রি হচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ কত রকমের মাছ হচ্ছে এখানে রয়েছে। তো বললেই সেই মাছটাকে ওরা সঙ্গে সঙ্গে মাছ, এখানে মাংস, কাঁকড়া সব কিছুই রয়েছে অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে ভেজে গরম গরম দিচ্ছে। তো আমার দিদি বললো যে কাচকি মাছ খাবে। তো কাচকি মাছ আমাদের এখানে পাওয়া যায় না, সেটা খুবই হচ্ছে একটা অন্য টাইপের আমার লেগেছে মাছটা। তো এই যে কাচকি মাছের ফ্রাই দিয়ে দিয়েছে। তো আমরা এটা খেলাম। আমার এই মাছটা বলতে গেলে খুব একটা ভালো লাগেনি। তো মানে এটা ঠিক একটু আমার আনহাইজেনিকই লেগেছিলো, যেহেতু এখানে রাস্তার মধ্যে এইভাবে মাছগুলো খোলা রয়েছে। তো আমি সবাইকে রেকমেন্ড করবো না এই জিনিসটা হচ্ছে খাওয়ার জন্য। তবু যাদের পছন্দ হয় তারা খেতেই পারো, কিন্তু পার্সোনালি আমার একদম ভালো লাগেনি। তো তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে এরকম প্রচণ্ড ডিহাইড্রেশন হচ্ছিলো বলে কিছু গ্লুকন-ডি খাওয়ার জন্য। তো এইটা হচ্ছে এই গ্লুকন-ডিগুলো, এই যে যথারীতি এইগুলোর দাম হচ্ছে 10 টাকা করে, কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছিল 15 টাকা করে। যে কোনো জিনিসেরই তাই, এখানে সব কিছু জিনিসেরই মানে 5-10 টাকা করে দাম বেশি নেওয়া হচ্ছে। আর তারপরে চলে গেছিলাম এইরকম হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর এই গেমটা খেলতে। এটা আমার খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ মানে রীতিমতো আমার এত ভালো লাগছিলো, আমি বন্দুক নিয়ে পট পট করে গুলি করে যাচ্ছিলাম। তো আমাকে দেখে বেবি 1, বেবি 2 ওরাও বললো আমরাও বন্দুক দিয়ে গুলি ফাটাবো। তো এই যে দেখো সমস্ত হচ্ছে আমি করার পরে তারপরে হচ্ছে আমার দিদি, বেবি ওরাও চলে এসেছিলো এরকম এই যে গুলি ফাটানোর জন্য। তো গুলি ফাটানো না, সরি, অ্যাকচুয়ালি বেলুন ফাটানোর জন্য। তো 8খানা করে বেলুন ফাটাতে দেবে, মানে অ্যাকচুয়ালি 8খানা করে গুলি করতে দেবে। তার জন্য নেওয়া হচ্ছিলো 20 টাকা করে। তো আমরা সব করছিলাম। এই দেখো ওকুর জন্য এই যে ছোটো বন্ধুগুলো দেওয়া হচ্ছিলো। তো ওকু কিন্তু ভালোই গুলিগুলো মানে করছিল।
আর বেবি হচ্ছে এই যে বন্দুকটা নিয়ে কিন্তু ঠিকভাবে ধরতে পারছিল না, ওর একটু অসুবিধা হচ্ছিল ধরতে। এই যে দেখো, তাও হচ্ছে উনি ধরে দিয়েছিলেন। তো বেবিও হচ্ছে একটু ওই বেলুনগুলো ফাটিয়ে নিল। আর তারপরে আমরা চলে এসেছিলাম একটু সমুদ্রের ধারে বসার জন্য। দেখলাম যেখান দিয়ে হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে হেঁটে হেঁটে সব ঘুরছিলাম, সেগুলো সব এখন সমুদ্রের জলে হচ্ছে চাপা পড়ে গেছে। পুরো পাথরের এই বোল্ডারগুলোতেও রীতিমতো জল আসছে। এই যে দেখতে পাচ্ছ কত দূর জল চলে আসছে। তো যেহেতু আমরা ভালো জুতোপত্র পরে গেছি, আমরা বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না, নাহলে জামা কাপড় একদম জুতো সব ভিজে যাবে। তারপরে আমরা চলে এসেছিলাম সেই ওই নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম। সেখানেই চলে এসেছিলাম রাতের ডিনারের জন্য, কারণ সকালে ব্রেকফাস্ট করে আমাদের খুবই ভালো লেগেছিলো। তো আমরা চলে এসেছি সেখানেই। তো এই যে আমাদের প্লেট দিয়ে গেছে, আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এরকম হচ্ছে এক তরকা, এখানে ছিল চিকেন ভর্তা আর চিকেন কাবাব, রেশমি কাবাব। এই 3টে জিনিস আমরা নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি আর হচ্ছে বাটার নান, এগুলো হচ্ছে নিয়েছিলাম। তো এগুলো দেওয়ার পরে এই যে আমাদের রুটি আর নানও চলে এসেছে। তো খাওয়া দাওয়া আমরা শুরু করলাম, কিন্তু আমরা যতটা হাই এক্সপেকটেশন নিয়ে খাওয়াটা শুরু করেছিলাম, খাওয়াটা শুরু হতে না হতেই আমাদের এক্সপেকটেশনে একদম যাকে বলে জল পড়ে গেছিলো। মানে সকালবেলা যতটাই আমরা ভালো খেয়েছিলাম, রাতের খাবারটা ততটাই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। মানে রাতের খাবারটা খেয়ে মানে একদমই আমাদের ভালো লাগেনি। মানে রুটিগুলোই দেখতে পাচ্ছ তোমরা কীরকম, নানগুলোর অবস্থা, তার মধ্যে হচ্ছে চিকেনের যে গ্রেভিগুলোও খুব একটা মানে ভালো ছিল না। মানে মশলাটা খুব একটা ভালোভাবে কষানো না, মানে একটা কাঁচা মানে মশলার গন্ধ ছাড়ছিল। মানে প্রচণ্ডই রাশ ছিল দোকানটাতে। আমরা যখন গেছি মানে প্রচণ্ডই ভিড়, মানে সব লোকজন দাঁড়িয়ে আছে, তো যার জন্য হয়তো এরকম অবস্থা। কিন্তু আমরা খেয়ে একদমই ভালো লাগেনি। তারপরে চলে এসেছিলাম আমরা মুখের স্বাদটাকে একটু ফেরানোর জন্য এখানে আইসক্রিম খেতে। আর এসে দেখতে পেলাম সেই ভাইরাল অরুণ আইসক্রিম। তো আমি এখানে অরুণ আইসক্রিম দেখে 5 টাকার আইসক্রিম খুঁজছিলাম, তো সেটা আমি পাইনি, কিন্তু একটা রেড ভেলভেট কর্নেটো পেয়ে গেছিলাম। তো আমরা হচ্ছে এই রেড ভেলভেট কর্নেটোগুলো খেয়ে নিলাম। নিয়ে চলো এবার হোটেলে ফেরা যাক। চলে এসেছি আমরা হোটেলে। আমরা এখানে লবিতে কিছু ফটোশ্যুট করে চলো এবার রুমে চলে যাচ্ছি। তো এরকমই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।